আজ সকাল থেকেই মনের মধ্যে একটা আলাদা বিষণ্ণতা ছেয়ে রয়েছে। শুধুই মনটা খারাপ লাগছে। সকাল থেকে যে মনটা খারাপ করে বসে রয়েছি এমনটা না, কাজকর্ম যেমনটা করি তেমনটাই করছি। নয়তো মা বাবা সকলেই প্রশ্ন করবে যে কি হয়েছে, আর সত্যি বলতে আমি নিজেই জানি না যে আমার কি হয়েছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, সকাল এখন 7:50। মাঠ থেকে বেশ অনেক কটাই বেগুন এনেছিল, তার মধ্যে দুটো বেগুন এই যে ভালো পেয়েছি, সেগুলোই কাটা ধোয়া করে নিয়ে চলে এসেছি। বহুদিন হয়ে গেল তেলে ভাজার কিছু খাওয়া হয়নি। আজ দুটো ভালো বেগুন হাতে পেয়ে ভাবলাম বেগুনই বানাই। তো এই যে দেখুন, কাটা ধোয়া করে এই বাড়িতে নিয়ে এসেছি। আর তারপর এদিকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটাতে দিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, অল্প সোডা। আর জানেন তো, যে কোনো বেগুনি কিংবা তেলে ভাজাতে জোয়ান, মৌরি কিংবা এই যে কালো জিরে দিলে আমার মনে হয় স্বাদটা আরও বেড়ে যায়, আর আমার খেতেও বেশ ভালো লাগে। তবে বাড়িতে কালো জিরে মৌরি কিছুই ছিল না। 5 ফোড়ন ছিল, তবে 5 ফোড়নেও কালো জিরে মৌরির পরিমাণটা ভীষণ কম। সেগুলোই একটু খুঁটে দিয়ে দিলাম, কারণ ওই যে বললাম ওগুলো আমার খেতে বেশ ভালো লাগে। আর তারপর দেখুন, এখন জল দিয়ে ব্যাটারটা ভালো মতো বানিয়ে নেব। খুব বেশি পাতলা বানাবো না, তাহলে বেগুনিগুলো একদম ফুলবে না, আর বেগুনের গায়ে বেসনটা লাগবেও না। সে কারণে একটু ঘনত্ব রাখতে হবে, তাহলে বেগুনিগুলো ভীষণ সুন্দর ফুলবে, আর বেসনটাও বেগুনের গায়ে ভালো মতো বসবে। এই সময় আপনাদের কাছে দুটো জিনিসের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত হচ্ছে, আজকের ভিডিওটা অনেকটাই ছোট, সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। ওই যে বললাম মনটা ভীষণ খারাপ। আমি ছোট ভিডিও দিলে আমার বেশ কিছু বন্ধুরা আছেন যারা রাগ করেন, তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা ভীষণ ছোট হয়ে গেল। আর দ্বিতীয়ত, আপনারা সকলেই জানেন আমি আজকের ভিডিওতে পরের দিন ভোরবেলা উঠে ভয়েস ওভার দিই। তো এই যে রবিবারের ভিডিওটাতে সোমবার ভোরবেলাতে উঠে আমি ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ ঝোড়ো হাওয়া চলছে, আর সেই কারণে আমার ভয়েসটা একটু আপ ডাউন শোনাতে পারে। তো সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এদিকে বেসনের ব্যাটারটা ভালো মতো রেডি করে নিয়ে এই যে বেগুনটাতেও অল্প করে লবণ মাখিয়ে নিয়েছিলাম, আর তারপর বেসন মাখিয়ে বেগুনিটা ভাজতেও দিয়ে দিয়েছি। প্রথমে একটা উনুন বুড়িকে দিলাম, আর তারপর এই যে আমাদের জন্য ভেজে নিচ্ছি। বেসনের ঘনত্বটা ঠিকঠাক থাকলে বেগুনিগুলো সবসময় এরকম ফুলকো ফুলকো হবে, আর খেতেও ভীষণ ভালো হয়। কড়াইয়ে খুব বেশি তেল দিইনি, একসাথে 4টে বেগুনি ভাজা যাবে সেরকম তেল দিয়েছি। আর খুব বেশি বড় সাইজের বেগুনি নয় তো এগুলো, এমনি ছোট বেগুন দুটো ভালো ছিল, সেগুলোই কেটে এই যে বেগুনি বানিয়েছি। তো ওই তেলটাতেই সমস্ত বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন, প্রত্যেকটা বেগুনি ফুলকো ফুলকো হয়েছে। লাস্টে একটুখানি ব্যাটার বেড়েছিল, 3টে মতো বড়া বানিয়ে দিয়েছি। এই যে বেগুনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখছেন। দাঁড়ান খেয়ে দেখি কেমন লাগছে। দুর্দান্ত! আজকের বেগুনিগুলো নুন ঝাল সবই ঠিকঠাক। এখন ওই 8:15 মতো বাজে। এই সময় আমার মুড়ি খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। সবজিপাতি কেটে দিয়েই মুড়ি খাবারটা বানাতে গেছিলাম ওইধারের বাড়ি। তো এসে পরে ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আগের দিন দেখুন, এই যে আসন বোনাটা আমি কমপ্লিট করে ফেলেছি। বহুদিন ধরে ফেলে রেখেছিলাম জানেন, নিজের ইচ্ছাতেই এটা তৈরি করছিলাম না। তবে কালকে ওই যে মন খারাপ লাগছিল বলে শুধু মনে হচ্ছিল কী কাজ করব। তো এই যে দেখুন, এটা কালকে কমপ্লিট করে নিয়েছি। আজকে এটা একটু ভালো মতো গুছিয়ে নেওয়ার পালা। গুছিয়ে না বলতে, এটুকুতেই থেমে গেলে চলবে না, এর ধারগুলো একটু মুড়ে দিলে আসনটা দেখতে আরোই ভালো লাগে। তো সে কারণেই এই যে আমার একটা ব্লাউজ পিস ছিল, যার অর্ধেকটা আমি আরেকটা আসনের নিচেতে লাগিয়েছি, আর এই অর্ধেকটা এই আসনের নিচেতে লাগিয়ে দেব। যে কোনো কাজ দেখে সম্পূর্ণ একই রকম করে নেওয়ার দক্ষতাটা আমার মধ্যে আছে। এই যে আসনটি দেখছেন, এটা কিন্তু আমি ইউটিউব থেকে একবার দেখেই বানিয়েছি। বিয়ের আগে কখনোই আমি আসন বুনিনি, তবুও ওই যে দেখে করার দক্ষতাটা আমার মধ্যে আছে। আর যখন আমি কোনো কাজ করব ভাবি মন থেকে, তখন সেই কাজটা দেখেছি আমার কমপ্লিট হয়, আমি সম্পূর্ণ করতে পারি। যাই হোক, এই যে আসনটি কমপ্লিট করেও আমার মনটা বেশ ভালো লাগছে। আরও একটা আসন বানিয়েছি জানেন, এই বিয়ের পরে ইউটিউব দেখেই। সেই আসনটাও আপনাদেরকে দেখাবো। তবে তার আগে দেখুন, এই ধারগুলো একটু মুড়ে নিচ্ছি। প্রথমে একটু ছোট্ট মতো ভাঁজ করে নেব, তারপর আবার একটা ভাঁজ করে ওটা সেলাই করছি। কেন বলুন তো, একদম শুরু থেকে ভাঁজ না করেই যদি মুড়তে শুরু করি, তাহলে ওই সুতোগুলো বেরিয়ে যাবে। একটুখানি মুড়ে নিয়ে আবারও একটুখানি ধরে মুড়তে হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। জানি না কথাতে আমি কতটা বোঝাতে পারছি। তো এইভাবে ধরে পুরো লাইনটাই সেলাই করে নেব। একটু টান করে হাতে সময় নিয়ে সেলাইটা করবেন, নয়তো ভাঁজ পড়ে গেলে দেখতে ভালো লাগবে না। এই যে কি সুন্দর হয়েছে দেখুন। এভাবেই 4টে কোণায় মুড়ে নেব।
আমার মন খারাপ হলে এই সেলাইয়ের কাজটা কিংবা একটু বই পড়ার কাজ কিংবা একটু লেখালেখির কাজ আমার ভীষণ ভালো লাগে। আর আমার মন খারাপের সময় আমি এই কাজগুলোই করে থাকি। এই যে 2 পাশটা মোড়া হয়েছে, এদিকটা হয়েছে আর এদিকটা হয়েছে, এখনও 2 ধারটা বাকি রয়েছে। এই যে এই লাইনটা আর এই লাইনটা। তো মা ওদিকে চলে গেছে মুড়ি খাবার খেতে। আসনটা এই পর্যন্তই থাক, খাওয়া দাওয়া করে আসি, তারপর বাকিটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। মুড়ি খাবারে আজ তো বানিয়েছিলাম বেগুনি, আপনারা সকলেই দেখলেন। তো সেই বেগুনি দিয়ে আমি, মা, ঠাকুমা, কাকিমা সকলেই মুড়ি খাওয়া দাওয়া করলাম। আর তারপর বাসনপত্র নিয়ে এসে এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে যাচ্ছি। এই যে কাকু আর কি জিনিসপত্র দিতে এসছে, গাড়িটা একদম রাস্তা ঠিক করে লাগিয়েছে। আসলে কি জানেন তো, প্রচুর রোদ্দুর দিকে গাড়িটা রাখলে গাড়িটাও গরম হয়ে যাবে, সেই কারণে এই ছাওয়াটা দিক করে রেখেছে। যাই হোক, চলুন বাসন কটা ওই বাড়িতে রেখে আসি। এই বাড়িতে এসে স্নান করে নিয়েছি, তবে আজ আর আমি রান্নাবান্না বসাবো না। ভীষণ মনটা খারাপ, শরীরটাও ভালো লাগছে না। কাকিমাকে বললাম, কাকিমা আজ রান্নাটা আপনি একাই করে নেবেন। যদিও রান্নার ডিপার্টমেন্টে প্রথম থেকে আমি ছিলাম না, কাকিমাই রান্নাবান্না করতো। এই কয়েক মাস আমি রান্নাবান্না করছি, ভীষণ ভালো লাগছে, আর আমার খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয় এতে করে। তো সে কারণে রান্নাবান্না করছিলাম, তবে আজ মনটা ভালো নেই, একদম ইচ্ছা নেই রান্নাবান্না করার। সে কারণে আজকে দিনটা স্কিপ করলাম। ভাবছি এখন 2 দিন এইসব থেকে বিরত থাকবো। স্নানের পরে কপালের সিঁদুরটা ঠেকিয়ে এই যে দেখুন একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি। এই ধূপটা এখন সারা বাড়িতে যতগুলো ঠাকুরের ফটো ফ্রেম আছে সব ঠাকুরের কাছে দেখিয়ে নেব, আর তারপর তুলসী মঞ্চে গিয়ে গেঁথে দেব। অর্ধেক বারান্দা আমাদের ধানে ভর্তি, সে কারণে বারান্দার ঠাকুরের ফটোগুলোতে একটু দূর থেকেই ধূপটা দেখিয়ে নিলাম। আর এই যে দেখুন বাবার ঘরে যতগুলো ঠাকুরের ফটো রয়েছে সেখানেও ধূপটা দেখিয়ে নিচ্ছি। চলুন এরপর তুলসী মঞ্চে গিয়ে জপটা সেরে নিই। আর জামা কাপড় খুব একটা নেই, স্নানের সময় বাসি নাইটিটাই কাচা ধোয়া করে নিয়েছি। তবে জানেন তো, পুরো উঠান জুড়ে আজকে ধান মিলেছে, আর সেই কারণে এই 2টো জামা কাপড়ের জন্য ছাদের উপর আসতে হলো, আর ছাদেতে এসেই এই জামা কটা মিলে দিলাম। আর একটা দিন এরকম কষ্ট হবে, তারপর আর ধানের নিয়ে কষ্ট হবে না, কারণ মোড়ায় বেঁধে দেবে আর একটা দিন পরেই। তো এই একটা দিন একটু কষ্ট করে মিলে নিলেই হলো। যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গেছে, চলুন এরপর নিচেতে যাই। আজ তো রান্নাবান্না নেই, একটু সেলাইয়ের কাজ আছে, ওটাই করে নেব। এখন ওই 2-2:30 মতো বাজে, এই সময় দুপুরের খাওয়া দাওয়া হলো। কেমন মন দেখুন আমার, দুপুরবেলা ভাবলাম খাওয়া দাওয়াটা শেয়ার করব, কি রান্নাবান্না করেছে কাকিমা, তবে খাবার খাওয়া হয়েছে তারপর মনে পড়ছে। যাই হোক, আজকে করেছিল লাউয়ের তরকারি, ডাল আর একটু বাটনা করেছিল। ওই যে পেঁয়াজ রসুনের বাটনাটা হয় ওটা করেছিল। ওই বাটনাটি আমার ভারী পছন্দ হয়েছিল, ওটা দিয়েই ভাতটা খেলাম আজকে। সন্ধ্যা এখন 6:30, এই সময় এই যে চা বানানো হলো, তারপর রুটি বানাচ্ছি। আজকে এত বীভৎস গরম, আমার মুখের ঘাম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে আমি যেন জল ছিটিয়ে বসে আছি। 3 কাপ চা আর 6টা রুটি বানাতে আজকে হিমশিম খেয়ে গেলাম। ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম যে আজকের ভিডিওতে সেরকম কিছু শ্যুট করতে পারিনি। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে আসনটা শেয়ার করি। 2টো আসন শেয়ার করব, যেটা আমি বহুদিন আগে কমপ্লিট করেছিলাম। সেই সময়ও আমি ভিডিও করতাম, তবে তখন তো আমার আরও নতুন বন্ধুরা ছিলেন না। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার পুরনো আসনটিও দেখাবো, আর আমি নতুন যে আসনটি কমপ্লিট করলাম সেটাও দেখাবো। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমার পুরনো আসনটা, এটা মানে আমার প্রথম আসন। এই যে দেখুন, অনেক ভুল ভ্রান্তি আছে প্রথমটাতে, কারণ আমি তখন এত ভালো তো বুঝতে পারিনি, তবুও কমপ্লিট করেছিলাম। এই যে দেখুন, মানে এটা আমার কাছে আমার প্রথম আসন, আমার কাছে খুবই দামি, খুবই ভালো লাগে আমার। মানে এত তাড়াহুড়ো ধরে গেছিলো এটা কমপ্লিট করার জন্য যে আমি যে কালারের সুতো পেয়েছি সেটা দিয়েই আমি কমপ্লিট করে দিয়েছি। মনে হচ্ছে থাক, যদি এটা পাচ্ছি না তো পাচ্ছি না, আমি অন্য কালার দিয়ে হলেও এটা কমপ্লিট করবো। এই যে দেখুন 2টো কালারের ডিফারেন্সটা। যাই হোক, এটা হচ্ছে আমার পুরনো আসনটা। এটা আপনাদের কেমন লাগলো জানাবেন। গরম বন্ধুরও, বৃষ্টি একটু আধটু হচ্ছে, তবুও গরম কমছে না, প্রচুর গরম। আর এই যে আমার নিখুঁত আসন, সেকেন্ড আসন। সত্যি কথা আছে না যে প্রথমটা এতটাও ভালো হয় না, তবে আস্তে আস্তে অনেক ভালো হয়। এই যে আসনটা আমার একদম নিখুঁত বলতে গেলে, মানে খুবই ভালো হয়েছে, একদম যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটা হয়েছে। এই যে দেখুন, ওপর নিচ পাশে সব দিকটাই একদম ঠিকঠাক। আমার খুবই পছন্দের একটি আসন। আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
দুটো আসনের মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমার তো দুটোই ভালো লাগছে, কারণ দুটোই আমি কষ্ট করে বানিয়েছি, তো দুটো আসনই আমার কাছে খুবই প্রিয়। এটা আমার প্রথম আসন, প্রথমটা তো অবশ্যই আমার খুবই প্রিয় হবে, যদিও সেটা নিখুঁত নয়, তবুও আমার কাছে খুব প্রিয়। যাই হোক, আসন দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।